আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে মোটামুটি একটা পজিটিভনেস দেখতে পেয়েছি, যদিও বা দিনের শুরুটা ছিল নেগেটিভনেস, এবং নেগেটিভনেস থাকার কারণ হচ্ছে বিগত দিনগুলোতে আমরা নেগেটিভনেস দেখছি এবং মার্কেটে একটা মনস্তাত্ত্বিক ধারণা ছিল যে মার্কেট আজকের দিনেও নেগেটিভ হবে, যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, মাসেরও শেষ দিন। সো এই হিসাবে মার্কেট একটা পারসেপশন ছিল যে মার্কেট আজকের দিনে একটু নেগেটিভনেস হতে পারে। তো মার্কেট একটু পজিটিভনেস দেখা দিলেও আমি সেরকম পজিটিভনেস ভাবে তুলে ধরার চেষ্টা করতেছি না, কারণ মার্কেটের যে ভলিউম হয়েছে সেটা অতি নিম্নমানের ভলিউম, এবং সেই হিসাবে যদি আমি দেখি 211টি কোম্পানি আপ করছে এবং 126টি কোম্পানি ডাউন করছে। সো অলমোস্ট ডাবল কোম্পানি আপ করার পরেও মার্কেট কিন্তু আমরা সেরকম একটা ভলিউমও দেখি নাই, বা তবে এটা স্বস্তির বিষয় যে মনে করেন মার্কেটের যে সেল প্রেশারটা ছিল সেই সেল প্রেশারটা অনেকটা আজকের দিন মনে হয়েছে যে কমে গেছে, এবং সেল প্রেশার অনেক দুর্বল হয়ে গেছে। এবং যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে সকল সেক্টরেই কিন্তু মোটামুটি একটা সেল প্রেশার কম এবং একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা মার্কেটে দেখতে পেয়েছি। এবং আজকের দিনে সিমেন্ট সেক্টরটা অনেক ভালো করেছে এবং অন্যান্য সেক্টরগুলোও মোটামুটি ভালো করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি একটা ব্যালেন্সিংয়ে ছিল। তাছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোও মোটামুটি একটা ব্যালেন্সিংয়ে ছিল। তাছাড়া বেড বিসি আপনারা দেখতে পেয়েছেন যে আজকে দিনের শুরুতেও নেগেটিভনেসের সাথে শুরু করলেও মার্কেটের যে ভলিউম, মার্কেটের যে পজিটিভনেসের সাথে পজিটিভনেস হয়েছে। তো এখানে আপনারা অ্যাপস খুললেই দেখতে পারবেন যে কি হয়েছে না হয়েছে। তবে যেটা শিক্ষার বিষয় সেটা হচ্ছে যে এখানে শিকার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে দেখবেন মার্কেটে একটু পজিটিভনেস বা ব্যালেন্সিং মুভমেন্ট থাকলেও কোনো স্টক আছে তারা কিন্তু ভালো পজিটিভনেস হচ্ছে, আবার কিছু কোম্পানি আছে এর মধ্যেও কিন্তু খুব বেশি নেগেটিভনেস হচ্ছে। যদি আমি বলার চেষ্টা করি, উদাহরণস্বরূপ বাটা শু, কেবিপিএল, ই জেনারেশন, জুট স্পিন, এশিয়াটিক ল্যাব। সো এশিয়াটিক ল্যাব সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বে একটা ভিডিওতে বলছিলাম, খুবই প্রথম দিকে একটা ভিডিওতে বলছিলাম যে এশিয়াটিক ল্যাবে আপনাদের সেল প্রেশার আসতে পারে। তো সেল প্রেশার কিসের জন্য আসতে পারে সেই ভিডিওতে আমি বলে দিছি, খুব সম্ভবত এই লেভেলটাতে, ঠিক আছে, যে মার্কেটে অনেকটা আপ হয়েছে এবং এখন কিছুটা পড়তে পারে। আর এটা আসার কথা যে মার্কেটে যে অবস্থা আসছে এশিয়াটিক ল্যাব, এখান থেকে যদি মার্কেট মোটামুটি একটা ব্যালেন্সিং পর্যায়ে থাকে, এশিয়াটিক ল্যাবে এই জায়গায় মোটামুটি একটা আপনারা সুযোগ পাবেন, ঠিক আছে। এবং আজকের দিনে যদি দেখার চেষ্টা করি, এশিয়াটিক ল্যাবেও কিন্তু ভালো পরিমাণে একটা লেনদেন হয়েছে এবং দিনের এবং মোটামুটি একটা নেগেটিভনেস থেকে অর্থাৎ লো সার্কিট থেকে কিন্তু দিনের মাঝামাঝি সময় একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো আশা করা যায় যে আগামী দিনগুলোতে হয়তো বা এশিয়াটিকে আপনারা লেনদেন দেখতে পারবেন। সো আজকের দিনে মিউচুয়াল ফান্ডগুলো অনেক খারাপ করছে। তারা খারাপ সময় ভালো করছিল, কিন্তু মোটামুটি ভালো যখন চলতেছে তখন মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু খারাপ করতেছে। সো এই ভিডিওতে আসলে টেকনিক্যাল চার্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মার্কেটের জন্য যে সিম্পল একটা রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে 5250, এবং 5250কে কিন্তু এখনও বলা যাচ্ছে না যে সে সাকসেসফুলি ওভারকাম করতে পারছে। সো মার্কেটে যদি আমরা
মিনিট চার্টে দেখার চেষ্টা করি। মিনিট চার্টে কিন্তু 250কে ইম্পর্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স হিসাবে দেখাবে, এবং ডেইলি চার্টে কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট 314 বা 15 পর্যন্ত আমরা দেখতে পারি। ঠিক আছে, তো মিনিট চার্টে আমরা মিনিট চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 6250-এর উপরে আজকে দিনে ক্লোজিং দিছে, এবং ক্লোজিং দেওয়ার পরেও আমাদের কাছে সামনে যে রেজিস্ট্যান্স একটা ফিলিং হতে পারে সেটা হচ্ছে 277 থেকে 280। সো আগামী দিন আমরা হয়তোবা 280-র দিকে হয়তোবা মার্কেটকে দেখতে পাবো, এবং দেন যে একটা স্বাভাবিক ট্রেড লাইন আছে, ডাউন ট্রেড লাইন, সেই লাইনের মধ্যে আমরা বাধাপ্রাপ্ত হতে দেখতে পাবো। ওকে।